নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বিকেলবেলা প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছে, প্রচুর পরিমাণে মেঘ ডাকছে আর ঝড় উঠে গেছে। দেখছেন ঘরের মধ্যে থেকে আমি ভিডিওটা বানাচ্ছি, আর বাইরে যারা রয়েছে তারা রয়েছে বাড়ি যাওয়ার। পুরো মেঘটা কালো হয়ে আছে, এক্ষুনি মনে হচ্ছে এমন বৃষ্টি আসবে যে সব ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে আজকে সেরম বৃষ্টিই পড়েনি, শুধু ঝড় হয়েছে, প্রচুর পরিমাণে ঝড়ের আর শেষ নেই। এত ঝড় হয়েছে যে গাছপালা ভেঙে একাকার অবস্থা, আর শেষে একদম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে আবহাওয়া শান্ত হয়েছে। তবে এই সময় যে পরিমাণে গরম ছিল, এই ঝড়টার প্রচণ্ড পরিমাণে দরকার ছিল। ঝড়টা হয়েছে আর তারপরে হালকা একটুখানি বৃষ্টি হতে ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা হয়ে গেছিলো। দুটো দিন আর গরম থাকেনি, তারপরে তৃতীয় দিন থেকে আবার যেইকে সেই গরম। এই ভিডিওটা হচ্ছে বৈশাখ মাসের ভিডিও, বৈশাখ মাসের শেষের দিকের বা হয়তো জ্যৈষ্ঠী মাসের প্রথমের দিকের, আমার ঠিক মনে নেই। মানে অনেক দিন আগে রেকর্ড করা, এখন সেইগুলো এডিট করে আপলোড করছি। তো তখনকার ভিডিও। এই যে এইদিকে আমাদের আম গাছটা এত মানে ঝড়ে নড়াচড়া করছে, আম গাছটার থেকে আমগুলো সব পড়ে যাচ্ছে। অনেকগুলো আম কুড়িয়ে রেখেছে বাপি, আর মা বলছে যে আরও আম পড়ছে। আমি ভাবলাম যে ঝড়টা থেমে যাক, তারপর না হয় গিয়ে আম কুড়াবো। মা বলছে আবার যদি বৃষ্টিটা আসে তাহলে তো আম কুড়াতেই পারবি না, তারপর যদি আবার সন্ধে হয়ে যায় তাহলে তো আরোই পারবি না। তো এই যে অ্যাডভেস্টারের উপরে অনেকগুলো আম পড়ে আছে, আমি একটা লম্বা লাঠি নিয়ে আমগুলো পাড়ার চেষ্টা করছি, কিন্তু আমার মাথায় একবার আম পড়ে গেছিলো। মানে এই আম গাছটার নিচে এত আম পড়ছে আর সাইডে সাইডে ছিটাচ্ছে। একবার একটা আম আমার পায়ের উপরে পড়লো, মানে পায়ের পাতার উপরে, আর একটা আমার পুরো একদম মাথার উপরে, আর একটা মায়ের কাঁধের উপরে। মানে যেখানে সেখানে ভট ভাট আম পড়ে যাচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে ঝড়। মানে হয়তো ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে ঝড়। তো আমি এই যে অ্যাডভেস্টার থেকে আমগুলো পাড়ার চেষ্টা করছি, বেশ কয়েকটা আম পেড়েছি। আবার নিচের দিকে গিয়ে দেখলাম অনেকগুলো পরিমাণে আম পড়েছে, সেইগুলোকেও কুড়াতে হবে। তো সব আম কুড়িয়ে প্রায় এক ঝুড়ি মতো আম কুড়িয়েছি। মানে যে ঝুড়িটা আমি আপনাদের দেখিয়েছি সেই ঝুড়িটা তো ছোট ঝুড়ি, কিন্তু একটা বড় ঝুড়ির এক ঝুড়ি আম কুড়িয়েছি। আর এইগুলো হচ্ছে মিষ্টি আম, এই আমের আচার করা সম্ভব নয়। মানে আর তাছাড়াও এই সময় এই আমের আঁটি হয়নি, তো আঁটি না হলে তো আমের আচার সেরম একটা ভালো হয় না। তো কচি কচি আম বলতে গেলে, এই আমগুলো যে কি হবে জানি না, কিন্তু যেহেতু গাছ থেকে পড়ে যাচ্ছে তো কুড়িয়ে রাখতেই হবে, ফেলে তো আর রাখা যায় না। তো এখন আমি এই আমগুলো কুড়িয়েছি, এর আগে আরও এতগুলো আম কুড়ানো আছে, আর এরপরে আরও অনেক বেশি আম কুড়িয়েছি রাত্রেবেলাতে। এই যে
ওয়েদার কিছুক্ষণ পর মানে বৃষ্টি টিষ্টি হয়ে যাওয়ার পর অনেকটাই পরিষ্কার হয়েছিল, তবে ভিডিওতে যতটা পরিষ্কার দেখা যাচ্ছে অতটাও পরিষ্কার হয়নি। আমাদের গরু বাছুর সব ঘরে এনে বাঁধা হয়ে গেছে, আর এই যে হালকা হালকা বৃষ্টি পড়েছে, মানে এই সময়তে বৃষ্টি বন্ধও হয়ে গেছে। যে সময় আমি ভিডিও করছিলাম গুড়ি 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 করে বৃষ্টিটা পড়ছিল আর কি। এই যে মুরগিগুলো কোথায় দাঁড়াবে খুঁজে পাচ্ছে না। মেঘটা কিন্তু এখনও পর্যন্ত মারাত্মক ধরে আছে, কিন্তু কালোর থেকে সাদাতে পরিণত হয়েছে। অপেক্ষা করছি কখন জোরে বৃষ্টি পড়বে। তো এটা আবার মানে অনেক দিন পরে, ওই ভিডিওর অনেক দিন পরে এই ভিডিওটা বানানো। এটা একটা অনলাইন থেকে পার্সেল এসেছিলো, একটা ঘড়ি। আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে একটা ঘড়ি অর্ডার করা হয়েছিল, ওটা ভাঙা বেরিয়েছিল। তো আবারও একটা নতুন ঘড়ি অর্ডার করা হয়েছিল, সেই ঘড়িটাই এসেছে আজকে ফ্লিপকার্ট থেকে, দেখতেই পাচ্ছেন। তো ওটাই এখন আনবক্সিং করব, কারণ ভরসা নেই এটা এখন কী বেরাবে, মানে এটা আদৌ ভালো বেরাবে কি না সেটার কোনো ভরসা পাচ্ছি না। তো ভিডিও করে খোলাই ভালো। আর ফ্লিপকার্টে আমার যেটা মনে হচ্ছে যে ফ্লিপকার্টে না জিনিস রিটার্ন করা খুবই মুশকিল। অর্ডার করা তো খুবই মানে সহজ, তবে ক্যাশ অন ডেলিভারিতে এখন আবার দেখছি 5 টাকা করে বেশি নিচ্ছে। যাই হোক, তবে রিটার্ন করতে গেলে মহা মুশকিলের মধ্যে পড়তে হবে। 2বার 3বার করে ঘোরাবে, তারপরে রিটার্ন হবে। যদি ধৈর্য থাকে মানুষ রিটার্ন করবে, আর যার ধৈর্য থাকবে না তার কিছু করার নেই। তো এই জন্য ইদানিং আমি ফ্লিপকার্ট থেকে শপিং একটুখানি বন্ধ রেখেছি, কারণ জিনিস তো খারাপ বেরাতেই পারে। অনলাইন থেকে জিনিস অর্ডার করলে তো দেখে শুনে অর্ডার করা মানে হয় ঠিকই, কিন্তু দেখে শুনে তো নেওয়া হয় না। তো ভেতরে কী জিনিস আসবে সেটা তো কেউই জেনে নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে যদি খারাপ বেরিয়ে যাচ্ছে বাই চান্স, তখন সেটা রিটার্ন করতে গেলে প্রচণ্ড পরিমাণে ঝামেলা হচ্ছে, প্রচণ্ড দখল হচ্ছে, প্রচণ্ড ঘোরাচ্ছে। তো এই জন্য ভাবলাম যে না, ফ্লিপকার্ট থেকে এই বছর পুজোর শপিং বন্ধই থাক। যেটুকু যা হয় মেশোতে মোটামুটি জিনিস এখন ভালোই দিচ্ছে দেখছি। ফ্লিপকার্ট আর মেশোর জিনিসের মধ্যে সেরকম একটা পার্থক্যই নেই, প্রায় একই রকম জিনিস দিচ্ছে, তবে প্রাইস একটুখানি কম বেশি তো রয়েইছে। যাই হোক, আজকে যে ঘড়িটা আনবক্সিং করলাম এটা মোটামুটি দেখে তো ভালোই মনে হচ্ছে। পুরোপুরি খুলে ভালো করে নিখুঁতভাবে দেখে তারপর এটাকে সেটিং করব। সেটিং বলতে কিছুই নয়, ব্যাটারিটা একটুখানি লাগাতে হবে, তারপর দেওয়ালে যেখানে লাগানো হবে সেইখানে আর কি একটা পেরেক গেঁথে আর লাগাতে হবে। আর এই দেওয়াল এত শক্ত, পেরেক দিতে মানে গাঁথতে গিয়ে দেওয়ালে তো আমার অবস্থা কাহিল হয়ে গেছিলো। 3টা 4টা পেরেক আমি গাঁথার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই গাঁথা যায়নি। ফাইনালি একটা চায়না পেরেক ছিল বাড়িতে, সেটা মা দেওয়ার পর ওটাই দেওয়ালে কোনো রকমে কষ্ট মষ্ট করে দেওয়ালের ভিতরে ঢুকিয়েছি। তাতে আবার কি, দেওয়ালের ভিতরে ঢোকাতে যখন জোরে জোরে ঠুকছি তাকে, তার থেকে আবার আগুন বেরাচ্ছে, জানেন তো। অনেক কষ্ট হয়েছে আজকে এই ঘড়িটা টাঙাতে। তবে মোটামুটি আজকের ঘড়িটা বেশ ভালোই এসেছে। এখন বাজছে সকাল 7টা 3। হ্যাঁ, সকাল বা সন্ধে যাই হোক 7টা 3, কিন্তু না 7টা 3 বাজেনি, ঘড়িতে 7টা 3 বাজছে। আর আসলে হয়তো এই সময়টাই 12:30 মতো, দুপুর 12:30 মতো বেজেছিল। তো পুরো চারিদিকটা ভালো করে ভিডিও করে নিলাম, তারপর এটাকে মানে একদম প্লাস্টিক থেকে খুলে আর ব্যাটারি এটার সেটিং করে তারপরে আমি এটাকে দেওয়ালে টাঙানোর ব্যবস্থা করব। তো এই ঘড়িটাতে মানে প্লাইউডের থেকেও পাতলা একটা কাঠ দেওয়া আছে, মানে একেবারে পাতলা, যেটা ঠুকে দিলে ভেঙে যাবে। কিন্তু ডিজাইনটা বেশ ভালোই, 2 সাইডে 2টো ময়ূর বসে আছে আর পাথর বসানো আছে। ঘড়িতে পাথর বসানোর কী দরকার আমি খুঁজে পাই না, যদিও পাথরগুলোর কোনো গ্লেজ নেই, মানে দেখে মনে হচ্ছে না যেগুলো পাথর, মনে হচ্ছে সাদা কালি মানে সাদা রং আর কি দিয়ে ফুটি করা আছে। কিন্তু প্রচুর, এই যে ময়ূরের গায়ে অসংখ্য পরিমাণে পাথর বসানো রয়েছে, কিন্তু দেখে বোঝার উপায় নেই। তো ফাইনালি এইখানে মানে রান্নাঘরের এইখানটায় বসালাম ঘড়িটাকে, কারণ এইখানেই মায়ের বেশি সুবিধা, তাই এইখানেই ঘড়িটাকে বসিয়ে ফেললাম।